অষ্টমীর রাতে এই হাওড়ায় শুট আউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। অষ্টমীর রাতে হাওড়ায় শুট আউট, আর সেখানে পাটনা থেকে হাওড়ায় আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছিল সুরেশ যাদব। চায়ের দোকানে বসেছিল সুরেশ যাদব। বাইকে করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 3টি গুলি মাথায়। হাওড়া থানার অন্তর্গত বনবিহারী বোস রোডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। দেখুন, পুজোর মাঝে, উৎসবের মাঝে বিষাদ। কেন বলছি? কেননা পাটনা থেকে হাওড়ায় ঘুরতে এসেছিল আত্মীয়র বাড়িতে সুরেশ যাদব, এবং সেখানে বাইকে করে এসে অষ্টমীর রাতে এই হলো শুট আউট। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এক্সক্লুসিভ দেখাচ্ছি, দেখুন। অষ্টমীর রাতে শুট আউটের ঘটনায় বনবিহারী বোস রোডে ব্যাপক চাঞ্চল্য, এবং সেখানে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়। যদিও পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে। বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। মাথায় 3টি গুলি লেগেছে। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে একযোগে এই সুরেশ যাদবকে হত্যা করা হয়, এমনটাই অভিযোগ করছে। কিন্তু কি কারণে খুন এখন পর্যন্ত তদন্ত করে স্পষ্ট কিছুই নয়। আমরা কথা বলবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি চন্দন। একেবারে অষ্টমীর রাতে শুট আউটের ঘটনা, ব্যাপক চাঞ্চল্য। একদিকে যখন উৎসবের আমেজ, অন্যদিকে শুট আউটের ঘটনা ফের হাওড়ায়। তিনটে গুলি মাথায় লেগেছে। আপডেট কি উঠে আসছে? দেখো, তোমাকে বলে রাখি, অষ্টমীর ঠিক সন্ধ্যাবেলায় ঠিক 9:30টার সময় এই ঘটনা ঘটে। পাটনার বাসিন্দা সুরেশ যাদব তিনি যখন এই বনবিহারী বোস রোড, সেই বনবিহারী বোস রোডে চা খেতে আসেন, এবং সেই সময় দুই দুষ্কৃতী বাইকে করে এসে তাকে ওয়েন ব্ল্যাক রেঞ্জ থেকে তিনটি গুলি করে, এবং গুলি করার পরে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এবং সেই মুহূর্তে যে ছবি, সেই ঘটনাস্থল তোমাকে দেখাচ্ছি। দেখো, সেই ঘটনাস্থল কিন্তু আপাতত পুলিশের তরফ থেকে পুরো ঘিরে রাখা হয়েছে, এবং এইখান থেকে 3টি কার্তুজ পাওয়া গেছে পুলিশ সূত্রে জানা গেছে। এবং পুলিশ সূত্রে জানা গেছে যে এই যে পাটনার বাসিন্দা সুরেশ যাদব কিন্তু তিনি বালি ব্যবসায়ী, এবং তিনি হাওড়া এসেছিলেন তারা আত্মীয় বাড়িতে, এবং আত্মীয়র বাড়ির পাশে তিনি একটা ফ্ল্যাট কিনেছিলেন। সেই ফ্ল্যাটের গৃহপ্রবেশ হবে বলে তিনি সপরিবারে সবাই আসেন, এবং সেই মুহূর্তে এই যে সন্ধ্যেবেলায় তিনি চা খেতে বেরোন। সেই চা খাওয়ার সময় তিনি যখন এই বনবিহারী বোস রোড, সেই বোস রোডে যখন আসেন, দুই দুষ্কৃতী তখন তাকে গুলি করে, এবং গুলি করে চম্পট দেয়। এবং এই পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এটা হচ্ছে তিনি যে বালি ব্যবসায়ী, সেই বালি ব্যবসায়ী কোনো পুরনো শত্রুতার জেরেই কিন্তু এই খুনটা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। গৌরব, এখনো পর্যন্ত পুলিশের তৎপরতা, পাশাপাশি সেই এলাকা সিজ করে রাখায় সমস্ত বিষয় কি উঠে আসছে? পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, অর্থাৎ পরিবারের লোকজন তারা ছিলেন সেখানে, পাশাপাশি যে আত্মীয় বাড়িতে ঘুরতে এসেছিলেন তারাই বা কি বলছেন? এই বিষয়টা কতটা আতঙ্কিত? দেখো, এলাকার লোক তো আতঙ্কিত যে এই যে ভর সন্ধ্যাবেলায় এই যে কাণ্ড ঘটে গেল, সেই কাণ্ডের জন্য কিন্তু এই বনবিহারী যে বোস রোড, সেই বোস রোডের একাধিক মানুষ কিন্তু এখনো আতঙ্কিত রয়েছে। এবং এই হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যেটা জানানো গেছে, যে এই যে এলাকায়, সেই এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, এবং সেই সিসিটিভি সংগ্রহ করে এবং তার শনাক্ত করবে, তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। বেশ চন্দন, আপডেট রাখো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। অষ্টমীর রাতে শুট আউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এখনো পর্যন্ত পুলিশি অনুমান পুরনো শত্রুতার জের। বালি ব্যবসায়ী ছিলেন সুরেশ যাদব, এবং সে থেকেই একটা পুরনো শত্রুতার জের, এবং সেখানে এই পয়েন্ট একেবারে রেঞ্জ থেকে বলা যেতে পারে 3টি গুলি মাথায় লাগে, এবং তারপরে মৃত্যু হয় সুরেশ যাদবের। অষ্টমীর রাতে শুট আউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।